আমি যে অসংখ্য নিল, তারা যে আমার ভক্তের অন্তরে আঘাত করেছে, তারা যে আমার ভক্তের হৃদয়ে ফুলের ন্যায় আঘাত করেছে, তাই তো আমি বাধ্য হয়ে ওই ব্রহ্মাকে অভিশাপ দিয়েছি, কলিতে সবলের ফুলে তোর জন্ম হবে। কিন্তু ভক্ত ভগবত ভক্তি থেকে নিচ্ছিল মুখে যা, সেটা চাইবো না, আমার তো ভালো লাগবে না। তাই আমি যদি এই কলিতে এলো কার্য করি, তাহলে ভক্ত জনপকরে যাবে, তাকে অভিশাপ দিতে হবে। তাই আমি ভগবান বুকে চলে তাই দোড়ায় গড়াগড়ি দিয়ে ভক্তের এঠো খেলে এহেন কার্য করতে পারে বিধায় ভগবত্ত লীলা পরিত্যাগ করে আমি গৌর হয়ে ভক্ত বেশ ধরে বৃন্দাব ত্যাগ করে নবদ্বীপে পেরিয়ে ধরায় এই হচ্ছে হরি বাসুদেব ঘোষ বলে কর জন যে গৌর সেই কৃষ্ণ সেই তো বলিস পাগল অবতারী গৌর সুন্দর আমার, উনি কৃষ্ণ, উনি জগন্নাথ, উনি নিঃস্ব ভগবান, উনি রাম, উনি নারায়ণ। তাই বাবা গো, এই কলিযুগে না আমরা অনেকে মূল তত্ত্ব ফেলে দিয়ে আগাছা নিয়ে টানাটানি করি। আগাছা বলতে কি বোঝা যায়? চৈতন্য ভাগবতে স্পষ্ট বলা হলো, নবদ্বীপ মাঝে হরিশ্চন্দ্র যখন এলো, তখন নানা ধর্ম আছে। এই নানা ধর্মের মধ্যে একটু বলে চাই, আউল বাউল কথাটা ফলো করবেন মায়েরা। তুই এখন ঘুমাচ্ছে, ও মা রাধে রাধে, ঘুমেছে মা? হ্যাঁ, কয়টা পর্যন্ত হবে? ওইখানে 10টা বাজে, কেবল এখনো বাজে 10:30। আচ্ছা ঠিক আছে। রাধেশ্যাম, ওমা ঘুমাতে নেই গো মা, ঘুমালে কোথায় জানো? কলি মহারাজ আসরে করতে পারে না। কলি মানে পাপ মানে অনাচার, বুঝতে পারলে? ওই কলি মহারাজ এই প্রজের চারিপাশে ঘোরাঘুরি করে, অনেক গল্প এখানে একদিনে তা বলা যাবে না, চারিদিকে ঘোরাঘুরি করে। তার মধ্যে উঠবে হরিকথামৃতং শ্রবণং মঙ্গলং। হরিকথা তো এতই মঙ্গলময়, এই হরিকথার মধ্যে ঢোকার কোনো অপশন নেই কলি মহারাজে। তাহলে কার কাছে ঢুকবে? ভগবান বলল, তুমি চারপাশে থাকবে, দেখবে সেবা ভক্ত ওর মাথার মধ্যে গিয়ে বসে। তাহলে আমরা ভাগবত আস্বাদন করতে এসেছি এই দেহে কৃতান্ত যারা দূর করার জন্য। সংসারে এখানে যারা এসেছে না, সবাই বুকে হাত দিয়ে একটা ভক্ত কি বলতে পারবে সংসারে আমি বাবা বড় সুখী আছি? পারবেন বলতে? আমিও হাত দিয়ে বলতে পারবো না আমি সুখী আছি। আমার মনে হয় এখানে একটা ভক্ত বলতে পারবেন না যে বাবা আমি সংসারের সর্বমায়া ত্যাগ করে, সর্ব বাসনা ত্যাগ করে আমি বড় সুখে আছি। সম্ভব না, কেউ পারবেন? পারবেন না গো মা। তাই সংসারটা হচ্ছে মায়া, মোহ, কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন লোভ নিষ্কাদা তাহে মুরম
সংসারে অনেও অনিষ্ঠায় আপনার দিন কাটায়। সাধু সঙ্গে কেন আসে, ভাগবতে কেন আসে? কৃষ্ণ কথা মৃদম শ্রবণম মঙ্গল। কৃষ্ণ কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনারা কি অ্যাসিড দেখছে? অ্যাসিডের ধর্ম কি বাবা? যেখানেই লাগবে ক্ষত বিক্ষত হয়ে পুড়ে নামবে, তাই না? দেখবেন আপনি এখানে মারবেন, ওই রং জ্বলে পুড়ে নেমে যাবে, নামবে না? আপনি এখানে মারবেন, এটা শেষ হয়ে যাবে। আপনি এখানে মারলেন, এই মুখ আর আপনাদের দেখানোই যাবে, তাই না? তঞ্জু কৃষ্ণ কথা হরিকথা অ্যাসিডের থেকেও অনেক অনেক সুপ্রিম পাওয়ার। তবে অ্যাসিড হচ্ছে ক্ষতিকারক পাওয়ার বেশি, আর এই কৃষ্ণ মাথায় না কোনো ক্ষতিকারক পাওয়ার নেই। এটা যত শুনবেন তত মঙ্গল হবে, এটা যত শুনবেন তত এই দেহের পাপ রাশিগুলো দূরে যাবে। এটা যত শুনবে তত এই কৃষ্ণ ভক্তি ভাবে উদয় হবে।